গত রোববার আমরা গিয়েছিলাম করুণাময়ীর রথের মেলায়। এবারে আমাদের সাথে ছিল আমার বোন। রথের দিনই আসার ইচ্ছে ছিল, কিন্তু বেশ কিছু কাজের জন্য আমরা আসতে পারিনি। তাই জানলাম যে মেলা এখনো বসে রয়েছে, তাই রোববার চলে গিয়েছিলাম। মেলার গেটেই ফুচকার দোকান দেখতে পেয়ে আমরা ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে যাই, আর আমাদের ভিডিও নেওয়া হয়নি বলে বোন বলল আমি খাচ্ছি, ভিডিও নে। মেলাতে যদি এরকম গজা জিলিপির দোকান না থাকে, আমার কাছে মেলাটা বেশ ইনভ্যালিড লাগে। হঠাৎ দেখতে পাই এরকম একটা হন্টেড হাউস বসছে, যেখানে যাওয়ার জন্য তড়িঘড়ি। এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। মানে আমি জানি যে এখানে সবকিছুই আর্টিফিশিয়াল, এই লাইটিং, এই ভূত সাজা, তাও যেন একটা দমকা ভয় কাজ করতে থাকে, এরপর জানি কি আর দেখতে পারবো। যাই হোক, সেখান থেকে বেরিয়ে আসার পর আমরা পুরো মেলা প্রাঙ্গণটা ঘোরা শুরু করি। বিভিন্ন রকম হস্তশিল্পের দোকান বসছিল, খেলনা, বাটি। আর আমার সব থেকে বেশি মন কেড়েছে এই শাড়ি স্টলটা। এখানে এত সুন্দর খাদি কাপড়ের হ্যান্ডলুম শাড়িগুলো ছিল, সত্যি কালার কম্বিনেশন গুলো বেশ সুন্দর ছিল, তার সাথে ব্লাউজের ডিজাইন গুলো তাক লাগিয়ে থাকার মতো। গেটের মুখেই ছিল নবদ্বীপের পোড়ামা সুইটসের দোকান। এটি একটি ভদ্র মহিলা চালান, তিনি আবার দিদি নাম্বার ওয়ানেও গিয়েছিলেন। শুরুতে আমরা পোস্ত বড়া সন্দেশ নিয়েছিলাম, যেটা বেশ অন্যরকম খেতে ছিল। তারপর এখানে নানা রকম মিষ্টি দেখলাম, তার মধ্যে রসগোল্লাটা বেছে নিলাম, বেশ নরম আর তুলতুলে ছিল। আর না বললেই নয়, নবদ্বীপের লাল দই, এটা খেতে এত ক্ষীরের মতো ছিল, সত্যি এটা খুব ভালো খেতে ছিল। একটু এগিয়ে আসতে আমরা দেখতে পাই কাঠের তৈরি হোম ডেকোরের আইটেম। এত সুন্দর লাগছিল, চপস্টিক, হাতা, খুন্তি, চপার বোর্ড, বিভিন্ন রকম জিনিস ছিল। আর এদিকে দেখো, ওর এই খাওয়ার স্টাইল দেখেই বুঝতে পারছো যে দইটা কত ভালো ছিল। অক্সিডাইজের জিনিস তো আমার বেশ ভালো লাগে, এই আংটিটাও আমার বেশ পছন্দ হয়েছে। আর একটু এগিয়ে আসতে দেখলাম এখানে বাংলাদেশের শাড়ির স্টল বসছে, যেখানে বিখ্যাত বাংলাদেশের ঢাকাই জামদানি থেকে শুরু করে তসর বেনারসি অনেক শাড়িই ছিল। তো তোমরা যারা চাও তারা অবশ্যই করুণাময়ীর রথের মেলায় এখনো আসতে পারো, যা 15ই জুলাই অবধি চলবে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। চলো, টাটা।